শাসকগণ সামরিক আইন জারির মাধ্যমে সংবিধানের উল্লেখযোগ্য বিধানাবলী স্থগিত করেছেন। কেউ বলতে পারেন যে আমি হয়তো সামরিক আইনের পক্ষে কথা বলছি। নো, I am not in favor of martial law. I am not in favor of military law. I am not in favor of military rules, regulations and proclamations. Then what I am in favor? I am telling doctrine of necessity এর কারণে মার্শাল ল প্রক্লেমেশন যখন জারি থাকে তখন সংবিধানকে সাসপেন্ড করা যায়। আর যখন গণ অভ্যুত্থান হয়, গণ অভ্যুত্থানের কারণে জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশের মাধ্যমে যে সরকার গঠিত হয়, সেই সরকার চাইলেই প্রক্লেমেশন কিংবা রেফারেন্ডামের মাধ্যমে সংবিধান স্থগিত করে নতুন সংবিধান জারি করতে পারেন। এই হিসেবে ডক্ট্রিন অফ নেসেসিটির মার্শাল লর চাইতেও গণ অভ্যুত্থানের শক্তি অনেক গুণ বেশি। মার্শাল ল ইজ এ মার্শাল ল, কিন্তু জনগণের অভ্যুত্থান ইজ এ জনগণের অভ্যুত্থান। এর কার্যকারিতা ঘটেছিল ফ্রান্সে 6th রিপাবলিকের মাধ্যমে, এর কার্যকারিতা ঘটেছে আমেরিকায়, এর কার্যকারিতার সবচেয়ে ভালো উদাহরণ হলো ফ্রান্সে। ফ্রান্সে প্রথম রিপাবলিক, দ্বিতীয় রিপাবলিক, তৃতীয় রিপাবলিক, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ রিপাবলিক আছে। এই ষষ্ঠ রিপাবলিকের মাধ্যমে গণ অভ্যুত্থানের ভিত্তিতে তারা তাদের নতুন